ফজরের নামাজের এত গুরুত্ব, তার মধ্যে সংক্ষেপে আমি 10টা ফজিলতের কথা বলবো, এরপরে 10 রাত্রির ব্যাখ্যায় যাব। ফজরের নামাজের এত ফজিলত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর ফজিলত বলছি, যারা ফজরের সালাত আদায় করবে তাদের নাম মুনাফিকের খাতা থেকে নাম কেটে দেওয়া হবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এটা বুখারীর হাদিস, বুখারীর 657 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ফজরের নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন নিজ জিম্মায় তাদেরকে ফজরের নামাজ পড়ার কারণে তাদের নাম মুনাফিকের খাতা থেকে নাম কেটে দিবে। তার মানে বোঝা যায় যারা ফজরের নামাজ পড়বে না তাদের নাম মুনাফিকের খাতায় রয়ে যাবে। মুনাফিকের জন্য ফজরের নামাজ পড়া খুব কষ্টকর, কারণ মুনাফিক ইবাদত করে মানুষকে দেখানোর জন্য। মানুষ তাকে নামাজি বলবে, বাহবা দিবে, এই কারণে মুনাফিক নামাজ পড়ে। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মুনাফিক কিভাবে চিনব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজ সালাম ফিরিয়ে পিছনের দিকে তাকাবে, দেখবে কে কে মসজিদে আসে নাই, তোমরা ধরে নিবে তারাই মুনাফিক। নাউযুবিল্লাহ। তো মুনাফিক চেনার উপায় প্রথম কি? ফজরের নামাজ পড়বে না এরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ফজরের নামাজের পাবন্দি করে দিন, সকল আমিন বলেন। আমিন। 2 নম্বর ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সালাতিল ফাজরি ফি জামাআতি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, রাওয়াহু মুসলিম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, আজকে ফজরের নামাজ যারা আদায় করলো, আগামীকাল ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার জিম্মাদারি হয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে ফজর থেকে আগামী ফজর পর্যন্ত আল্লাহর জিম্মা চলে গেলাম। জি, জামাতের কথা এখনো বলিনি। জামাতের সব তো সেটা আলাদা। রাসূল বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ আজকে পড়লো, সে আগামীকাল ফজর পর্যন্ত আল্লাহ তাআলার জিম্মায় চলে গেল। সুবহানাল্লাহ। আর পুরুষ জামাতে তো আসবেই, জামাতে না আসলে তার নামাজই হবে না, এমন হাদিস আছে। কোনো কারণ ছাড়া সে যদি জামাতে না আসে, কারণ থাকতে হবে, সে মাযুর, এমন মাযুর যে হাইটা আসতে পারে না বা কেউ নিয়ে আসতে পারে না, এমন অন্ধ, রাস্তা চেনে না, অথবা রাস্তায় বের হলে শত্রু তাকে গুলি করে মেরে ফেলতে পারে, মৃত্যুর ভয় তার থাকতে পারে। এই কারণগুলো মানে ওজর ছাড়া ফজরের জামাত ত্যাগ যারা করবে তাদের নামাজই হবে না। তাহলে অবশ্যই জামাতের কথা বলা হয়েছে। 3 নম্বর ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কমপক্ষে 3 কোটি ফেরেশতা সাক্ষী দিবে। আর জোরে বলেন। একজনে ফাঁসি হইতে কয়জনের সাক্ষী লাগে? 3 জন বা 4 জনের যথেষ্ট। আর ফাঁসি থেকে মুক্তি পাইতে কয়জনের যথেষ্ট? 2-3 জনের যথেষ্ট। আর যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে তার পক্ষে আল্লাহর হাবিব বলেন কমপক্ষে 3 কোটি ফেরেশতা আল্লাহর দরবারে সাক্ষী দিবে, আল্লাহ লোকটা ফজরের নামাজ আদায় করছে, লোকটা ভালো। সবাই বলেন সুবহানাল্লাহ। এটা বুখারী হাদিস। 4 নম্বর ফজিলত,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো